ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসকিউ উইথ আব্দুল্লাহ ম্যানুয়াল টেস্টিং সিরিজের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব বিটা টেস্টিং কাকে বলে এবং এটার বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমার এই যে সিরিজ ভিডিওগুলো বা এই যে আমার যে টাইপের ভিডিওগুলো এগুলো হচ্ছে যারা বিগিনার লেভেলে আছেন অথবা যারা এসকিউতে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের সুবিধার্থে আমি একটা বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো কিন্তু এই যে সিরিজ আকারে দেওয়া আছে এবং হচ্ছে এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে কোনটার পর কোনটা ভিডিও এখানে দেওয়া আছে, মানে এখানে নাম্বারিং করে দেওয়া আছে। আপনারা এইভাবে দেখেও আপনারা হচ্ছে নাম্বারিংটা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বিটা টেস্টিং কাকে বলে? আমরা জানি বিটা টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেটা আসলে রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে অর্থাৎ অফিসিয়াল রিলিজ হওয়ার পর এটা হচ্ছে একদম কাস্টমার ইন্ডে গিয়ে যে টেস্টিংটা করা হয়। অর্থাৎ আপনার মনে করেন যে একদম আপনার এখান মানে রিলিজ করে দিয়েছেন একটা প্রোডাক্ট। আমরা জানি এটা এটা বিস্তারিত আলোচনা করার আগে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের বলি, যেটা হচ্ছে যে আমরা আম, এখানে কি করি, আমরা হচ্ছে একটা অর্গানাইজেশনে যখন একটা প্রোডাক্ট তৈরি করি বা একটা সফটওয়্যার তৈরি করি, তখন কিন্তু এটা হচ্ছে আমাদের লোকাল এনভায়রনমেন্টের মধ্যে থাকে। অর্থাৎ আমার একটা অফিসে অফিস এনভায়রনমেন্টের সে মধ্যে সে প্রোডাক্টটা থাকে। এখানে আমরা একটা টেস্টিং করি, সেটাকে আমরা আলফা টেস্টিং বলি। সেটার নিয়ে বিস্তারিত করা আছে এবং সেটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো আলফা টেস্টিংটা যেটা হচ্ছে যে আমাদের এই ইন্টারনাল অফিস এনভায়রনমেন্টটা আমরা টেস্ট করি, দেন হচ্ছে এটা টেস্ট করার পর তখন এটা কি করা হয়, এটা দেখা যাচ্ছে যে এটা মাস্ট পর্যায়ে অর্থাৎ অফিসিয়াল বা ফিল্ড পর্যায়ে ছেড়ে দেওয়া হয়। তো ফিল্ড পর্যায়ে যখন ছেড়ে দেওয়া হয় তখন কি করা হয়, তখন হচ্ছে যে রিয়েল ইউজার যারা বা কাস্টমার যারা তারা কিন্তু আসলে সেই প্রোডাক্টটা ইউজ করেন, বা তারা ইউজ করার পর যদি কোনো ধরনের ইস্যুস বা কোনো বাগ হয়, বা দেখা যাচ্ছে যে ইউজারদের ফিডব্যাক কমেন্টসে থাকলে সেখান থেকে যেটা যেটা নেওয়ার মতো সেগুলো নিয়ে যদি দেখা যায় একটা নির্দিষ্ট সময়ের মতো, মনে হয় 1 মাস 3 মাস 4 মাস 2 মাস, মানে যে কোনো হটএভার যে কোনো একটা সময়ের জন্য সেটা মাঠে ছেড়ে দেওয়ার পর বা একটা টেস্ট করা হয়, তখন ওই কাস্টমারদের যে বিভিন্ন ধরনের ফিডব্যাক থাকে সেই ফিডব্যাক থেকে নিয়ে যদি মনে হয় যে না এটা ইউজারদের মানে তেমন কোনো হচ্ছে অবজারভেশন থেকে বোঝা যাচ্ছে ইউজারদের কোনো ওরকম সমস্যা মনে হচ্ছে না বা কমপ্লেন নেই, তাহলে হচ্ছে আমরা এটা ছেড়ে দিই, একদম ফাইনাল রিলিজভাবে ছেড়ে দিই। বিটা এটা বোঝার জন্য আমি আর একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট জাগো বিটি, এটা আমি গতকাল দেখেছিলাম যে এখানে হচ্ছে বিটা ভার্সন লেখা আছে। মূলত হচ্ছে ওনারা কাজ দিয়েছেন, যেমন এখানে লেখা আছে beta.jago.com is security is open beta this means matter। আচ্ছা, এখানে মনে করেন যে এই টাইপের কিন্তু অনেক মানে গুগল প্লে স্টোর থেকে দেখা যায় যে এখানে হচ্ছে আপনার বিটা ভার্সন লেখা, তার মানে হচ্ছে হলো এটা টেস্টিংয়ে আছে, ফাইনাল ওরকম হয়নি। তো এখানে আমরা যদি ওইভাবে যদি বলি, আর একটা বিষয় সেটা হচ্ছে যে বিটা টেস্টিং ইজ পারফর্ম বাই রিয়েল ইউজার, যেটা আমি একটু আগে বললাম, এবং এটাকে এক ধরনের অ্যাকসেপ্টেন্স ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংও বলা হয়, যেটাকে ইউএটি বলা হয়। এখন হোয়াই নিড বিটা টেস্টিং, আমি প্রথম যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে কিন্তু বিস্তারিত আছে, তারপর আমি একটু সাজিয়ে বলছি যে আইডেন্টিফাই অ্যান্ড বাগ ফিক্স, বিটা টেস্টিং হেল্পস টু আইডেন্টিফাই অ্যান্ড বাগ ফিক্স অর ইরর্স ইন দ্য সফটওয়্যার, ইট অ্যালোস ডেভেলপার টু ক্যাচ ইস্যুস। অর্থাৎ এটা যেটা বলা হয়েছে যে আপনার রিয়েল ইউজার থেকে, মানে রিয়েল ইউজার মূলত যে ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে থাকে বা তাদের হচ্ছে ডিভাইস ডিফারেন্ট, তাদের নেটওয়ার্ক ডিফারেন্ট, মানে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু আসলে সেই প্রোডাক্টটা বা সফটওয়্যারটা ইউজ করলে তাদের কাছে অনেক ইস্যুস ধরা পড়তেই পারে, যেগুলো আমাদের কিউএ টেস্টারদের কাছে আসলে ধরা পড়ার বা আমরা এড়িয়ে চলেছি বা আমরা ধরতে পারিনি। এটা হতে পারে আপনার এনভায়রনমেন্টের কারণে, হতে পারে ডিভাইসের কারণে, আসলে রিয়েল ইউজারের জন্য ওখান থেকে আপনার হচ্ছে এই বাগ বা ইস্যুসগুলো পাওয়ার পর এটা ফিক্সড করা হয়। এটা একটা হচ্ছে আপনার এটার কারণে বিটা টেস্টিং করা হয়। ইনশিওর সফটওয়্যার কোয়ালিটি, সফটওয়্যার হচ্ছে আপনার ধরুন যে 1 মাসের জন্য মাঠে ছেড়ে দিলেন বা ফিল্ডে ছেড়ে দিলেন, এই একটা মাস অবজারভেশন করে দেখবেন যে আসলে আপনার প্রোডাক্টটা কেমন চলছে, মানে সফটওয়্যারের যে কোয়ালিটিটা সেটা ঠিক আছে কিনা, ইউজারদের ফিডব্যাকগুলো দেখে দেখে দেন হচ্ছে ওখানে স্যাটিসফ্যাকশনের হার যদি বেশি থাকে তখন আপনার ডিসিশন নিয়ে বা অফিস ডিসিশন নিয়ে এটা হচ্ছে ফাইনাল রিলিজ করে দেয়। ইভ্যালুয়েট পারফরমেন্স,
মানে এইগুলো মূলত হচ্ছে হলো সেটার স্পিড, তারপর হচ্ছে রেসপন্স কেমন, বা এটার হচ্ছে রিয়েল সিনারিও বা পারফরমেন্স কেমন, এইগুলো সব কিছু হচ্ছে দেখা হয় যে কাস্টমারের ওই যে কমেন্টস বা ফিডব্যাক আছে ওখান থেকে আসলে দেখা হয় যে তারা কেমন মানে তারা কেমন বোধ করছে আর কি প্রোডাক্টটা ব্যবহার করে বা সফটওয়্যারটা ব্যবহার করে, এখান থেকে হচ্ছে একটা ফিডব্যাক নেওয়া হয়। তো এইসব নানান কারণ হচ্ছে যে বিটা টেস্টিংটা করা হয়। এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ বিটা টেস্টিং, বিটা টেস্টিং ইজ পারফর্ম বাই ক্লায়েন্টস অর ইউজার, অর্থাৎ যেটা আমি প্রথমের দিকে বললাম যে এটা কিন্তু হু আর নট এমপ্লয় অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির মধ্যে যতগুলো এমপ্লয়ার আছে তারা করে হচ্ছে আলফা টেস্টিং, যেটা বিগত ভিডিওতে আলোচনা করা হয়েছে। আর যেটা বিটা টেস্টিং সেটা হচ্ছে ক্লায়েন্টস আর ইউজার ইন্ট, মানে যে তাদের ইন্ট থেকে এটা টেস্ট করা হয়। রিয়েলেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড ডুয়ারিং দ্য সিস্টেম, মানে এটার আসলে রিয়েল ইউজারের ইন থেকে কেমন বিহেভিয়ার করছে, সেটা সিকিউরিটি কেমন, সেগুলো হচ্ছে টেস্ট করা হয়। বিটা টেস্টিং কমনলি ইউজ ব্ল্যাক বক্স টেস্টিং, মানে এটা আমরা জানি এটা তো হোয়াইট বক্সের অন্তর্গত পড়বেও না, গ্রে বক্সও না, কারণ হচ্ছে যে আমরা এটা ইনপুট দেবো এবং আউটপুট পাবো। বিটা টেস্টিং মানে হচ্ছে এখানে ব্ল্যাক বক্স টেস্টিং কাকে বলে, এটা কিন্তু আসলে আমার এর আগের ভিডিওতে বা এখানে আলোচনা করা হয়েছে সম্ভবত 4 অথবা 5 নম্বর ভিডিওতে, তারপর আমি ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক বক্স টেস্টিং কাকে বলে, আপনারা দেখে নেবেন। বিটা টেস্টিং ইজ ক্যারিড আউট দ্য ইউজার লোকেশন, মানে এখানে আরেকটা বিষয় যে বিটা টেস্টিং আসলে কি করে, ইউজার যে যেখান থেকে ইউজ করছে সেটা যে লোকেশনগুলো এগুলো হচ্ছে দেখা যায়। তো বিটা টেস্টিং ডাজেন্ট রিকোয়ার এ ল্যাব অর টেস্টিং এনভায়রনমেন্ট, অর্থাৎ ওরকম আমরা যেমন হচ্ছে আলফা টেস্টিং বা আমরা একটা এনভায়রনমেন্ট টেস্ট করার সময় কিন্তু আমরা একটা এনভায়রনমেন্ট মানে আমরা যখন এসকিউএ ইঞ্জিনিয়ার বা আমরা যারা যখন হচ্ছে আমরা টেস্ট করি তখন কিন্তু আসলে একটা এনভায়রনমেন্ট সেট আপ করে তখন টেস্ট করা হয়, কিন্তু বিটা টেস্টিংয়ের সময় কিন্তু ওরকম এনভায়রনমেন্ট বা ল্যাব প্রয়োজন হয় না। দেন হচ্ছে টাইপস অফ বিটা টেস্টিং, কী কী টাইপের বিটা টেস্টিং হয়, অনেক টাইপের বিটা টেস্টিং আছে। তার মধ্যে ট্র্যাডিশনাল বিটা টেস্টিং, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউট টু দ্য টার্গেট মার্কেট অ্যান্ড রিলেটেড ডাটা ইজ গেদার অল। আচ্ছা, মানে এখানে হচ্ছে আমার যে প্রোডাক্টটা যে মানে রিলেটেড প্রোডাক্ট সেটা হচ্ছে মার্কেটে ওভাবে ছেড়ে দেওয়া এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে সেটা যদি কোনো বাগ বা ইস্যুস থাকে তাহলে আমরা সেভাবে আবার ঠিক করে ফেলবো, এটা একটা টাইপ। পাবলিক বেটা টেস্টিং, প্রোডাক্ট ইজ রিলিজ পাবলিক, মানে পাবলিকটি যেগুলো পাবলিক প্রোডাক্ট সেগুলো পাবলিকটি টেস্ট করবেন। দেন হচ্ছে টেকনিক্যাল বিটা টেস্টিং, দেন হচ্ছে ফোকাস বিটা টেস্টিং। ক্রাইটেরিয়া ফর বিটা টেস্টিং, সাইন অফ এ ডকুমেন্ট অন আলফা টেস্টিং, অর্থাৎ যেটা বলছে আলফা টেস্টিংয়ের ডকুমেন্টটা বাদ দিয়ে আমরা নতুন করে আবার এটা একটা নেব। দেন হচ্ছে বিটা টেস্ট ভার্সন অফ দ্য সফটওয়্যার শুড বি রেডি, মানে বিটা ভার্সনের যে রেডির মানে সফটওয়্যারটা সেটা অবশ্যই রেডি রাখতে হবে। এনভায়রনমেন্ট রেডি টু রিলিজ দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন টু দ্য পাবলিক, টুল টু ক্যাপচার রিয়েল টাইম ফলস, মানে রিয়েল টাইম ফলস বের করার জন্য এটা আপনার ক্যাপচা বের করার জন্য টুলস ইউজ করা। অ্যাডভান্টেজ অফ বিটা টেস্টিং, অ্যাডভান্টেজ বিটা টেস্টিং এটার মূল অ্যাডভান্টেজটা হচ্ছে এরকম যে এখানে আপনারা দেখে নিন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা যখন ইউজার ইন্ডে 1 মাসের মতো একটা অবজারভেশন রাখবেন তখন হচ্ছে বা 3 মাসের মতো বা 6 মাসের মতো একটা অবজারভেশন রাখবেন, তখন রিয়েল ইউজার থেকে যে আপনার ফিডব্যাকটা পাবেন দেখবেন যে কাস্টমার যারা ইউজ করছে বা তাদের ফিডব্যাকটা দেখে আপনার অনেক কিছু খুঁজে পাবেন বা তাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনি খুঁজে পাবেন। খুঁজে পাওয়ার পর যদি কোনো ইস্যুস বা কোনো বাগ থাকে সেগুলো কিন্তু ফিক্সড করে দিলে তারা আবার ওখানে ইজিভাবে ইউজ করছে। তো এইটাই হচ্ছে মূলত হচ্ছে অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।